আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা অনেক বেশি সুস্থ আছেন এবং ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে আমি মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল অথবা পাওয়ার পয়েন্টের উপর কোনো টিউটোরিয়াল আমি আজকে করছি না। আমি আজকে আপনাদেরকে কম্পিউটারকে কীভাবে সুরক্ষিত রাখা যায় বা কম্পিউটারকে কীভাবে সুপার ফাস্ট করা যায় সেই টপিকটা নিয়ে আজকে আমি আমার এই টিউটোরিয়ালটা তৈরি করেছি। দেখুন, আমরা যারা আসলে আলটিমেটলি প্রতিদিন কম্পিউটার বা ল্যাপটপ ইউজ করি, দেখা যায় অনেক সময় আমাদের কম্পিউটারটা স্লো হয়ে যায় বা আমরা আশানুরূপ ফলটা পাই না। অনেক সময় মনে হয় যে না, কম্পিউটারটা ঠিকমতো কাজ করছে না, হ্যাং করছে, বা অনেক ফাইল ঠিকমতো ওপেন হচ্ছে না, বা দেখা যাচ্ছে সামহাউ ডিফারেন্ট টাইপস অফ স্লো মুভিং টাইপ অফ কিছু প্রবলেম ক্রিয়েট হতে পারে। হ্যাঁ, তো এই ক্ষেত্রে আমরা কী করি, অনেক সময় দেখা যায় আমরা বারবার রিফ্রেশ করতে থাকি, এভাবে গিয়ে বারবার রিফ্রেশ করি, তারপরেও হয় না, বারবার কম্পিউটারটাকে আমরা রিস্টার্ট করি, রিস্টার্ট করার পরেও দেখা যায় অনেক সময় আমরা আশানুরূপ ফল পাই না। সো আলটিমেটলি কী হয়, আমাদের কাজের গতিটা কিন্তু স্লো বা মন্থর হয়ে যায়। তো আজকে আমার এই টিউটোরিয়ালে আমি 4টা বেসিক এবং খুব সুন্দর সুপার টেকনিক দেখাবো, যেই টেকনিকগুলোর মাধ্যমে আপনি আপনার কম্পিউটারটাকে খুব দ্রুত এবং খুব দ্রুততম সময়ের মধ্যে আপনার কম্পিউটার বা ল্যাপটপটাকে আপনি সুপার ফাস্ট করতে পারবেন, এবং আপনার যত ধরনের ডিটেকশন টাইপের ফাইলগুলো আছে সেগুলো হয়তো বা অমিট হয়ে যেতে পারে। তো চলুন ভিউয়ার্স, জেনে নিই কোন কোন সুপার টেকনিকগুলো অ্যাপ্লাই করলে আপনার কম্পিউটার বা ল্যাপটপটা ভালো থাকবে এবং সুপার ফাস্ট হয়ে যাবে। আর ডেফিনেটলি আমার এই টিউটোরিয়ালে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, এবং আপনাদের এক একটা শেয়ার বা লাইক কিন্তু আমার জন্য এক একটা নতুন নতুন টিউটোরিয়াল বানানোর অনুপ্রেরণা নিয়ে আসে। তো চলুন ভিউয়ার্স, আমরা জেনে নিই। ফার্স্ট হচ্ছে ট্রিক্স নাম্বার 1। আচ্ছা, ট্রিক্স নাম্বার 1টা হচ্ছে, কয়েকটা উপায় আছে, এর মধ্যে ফার্স্ট যে উপায়টা আমরা বেছে নিই সেটা হচ্ছে আমরা উইন্ডোজ আর বা উইন্ডোজ প্লাস আর বাটনটা যদি আমরা প্রেস করি, তাহলে আমাদের সামনে ঠিক এরকম একটা প্যানেল বক্স আসবে বা সার্চ বক্স আসবে। সেখানে আমরা যদি লিখি টেম্প, টেম্প লিখে যদি আমরা এন্টার প্রেস করি, দেখুন আমার এখানে অনেক ফাইল শো করবে। হ্যাঁ, এখানে হিউজ ফাইল শো করার কথা। টেম্প লিখলে আমরা সবগুলোকে কন্ট্রোলে দিয়ে সিলেক্ট করে ধরে আমরা জাস্ট ডিলিট বাটনে ডিলিট করে দেবো। ডিলিট করে যেটা হবে কি, হয়তো বা কিছু কিছু ফাইল স্কিপ হবে বা কিছু কিছু ফাইল হবে না, যেগুলো স্কিপ সেগুলো স্কিপ করে বাকিগুলো ডিলিট করে ফেলে আপনার টেম্প ফাইলটা ডিলিট হয়ে গেল। মানে টেম্প ফাইল মানে হচ্ছে আমরা কিছু টেম্পোরারি ফাইল উইন্ডোজে অটোমেটিক থেকে যায়। আমরা অনেক সময় দেখা যায় ফাইল একটা ফোল্ডার থেকে অন্য ফোল্ডারে ট্রান্সফার করি, বা দেখা যায় একটা ড্রাইভ থেকে অন্য ড্রাইভে ট্রান্সফার করি, তখন আলটিমেটলি হয় কি, আমাদের ফাইলগুলো আসলে ড্রাইভ থেকে ট্রান্সফার ঠিকই হয়, বাট আলটিমেটলি হয় কি, কিছু টেম্পোরারি ফাইলটা থেকে যায়। তো সেই টেম্পোরারি ফাইলটা, সো এটা কিন্তু একটা দারুণ মেথড যে আপনি টেম্প ফাইলগুলো ডিলিট করলে কিন্তু আপনার দেখা যাবে টেম্পোরারি ফাইলগুলো উইন্ডোজ থেকে আপনার অটোমেটিক ডিডাক্ট হয়ে গেছে বা মানে সরে গেছে। আরেকটা ওয়েব আছে টেম্প ফাইল ডিলিট করা, সেটা হচ্ছে আমি সেম ওয়েতেই আমি যদি উইন্ডোজ আর প্লাস করি, মানে উইন্ডোজ আর যদি মানে ক্লিক করি, দেন আমি জাস্ট টেম্পের আগে একটা পার্সেন্টেজ দিয়ে দিব, TEMP, আবার পার্সেন্টেজ দিব। দেখুন এখানেও কিছু আপনার ফাইল থেকে থাকে, সরি আমার বোধহয় দেওয়াটা ঠিক হয়নি, পিটা আসেনি। সো আমি যদি ইন্টার প্রেস করি, দেখুন আরও কিছু কিন্তু টেম্পোরারি ফাইল আছে, সেগুলো কিন্তু অলরেডি আমি কিছুক্ষণ আগে ডিলিট যেহেতু করেছি, তার যার কারণে একটু পরিমাণটা কম দেখাচ্ছে, বাট এখানে কিন্তু পরিমাণটা কম দেখাবে না, আপনাদের ক্ষেত্রে প্রথমবার বা দ্বিতীয়বার করার ক্ষেত্রে একটু বেশি দেখাবে। সো যখন আপনি স্কিপ করবেন, কিছু ফাইল স্কিপ হবে না, স্কিপ করে যাবেন, বাকিগুলো অটোমেটিক ডিলিট হতে থাকবে। তো এইটা হচ্ছে আপনার মানে সুপারফাস্ট করার ক্ষেত্রে এটা একটা দারুণ একটা বিষয়। এবং আরও একটা সিস্টেম হচ্ছে, আপনি উইন্ডোজ আর যখন প্রেস করবেন, করে আপনি এখানে প্রিফিচ লিখবেন, PREFETCH লিখে ওকে ক্লিক করবেন। এখানেও কিছু আপনার টেম্পোরারি ফাইল থাকবে। আমার এখানে একটু আগে ডিলিট মানে করেছি দেখে এখন একটাও নেই। তারপর এখানে থাকলে আপনি সবগুলো সিলেক্ট করে জাস্ট ডিলিট বাটনে প্রেস করবেন, অটোমেটিক আপনার প্রিফিচ থেকে যত ধরনের টেম্পোরারি ফাইল আছে ডিলিট হয়ে যাবে। এটা ছিল আরেকটা অপশন। এবং ট্রিক্স নাম্বার 2 যেটা আমি আপনাদেরকে দেখাবো, আপনার কম্পিউটারটাকে সুপার ফাস্ট করার ক্ষেত্রে আরও একটা ট্রিক্স কিন্তু কাজে দেবে। সেম ওইটাই উইন্ডোজ আর ক্লিক করব, করে আমি এখানে ক্লিন ম্যানেজার, CLEANMGR, ক্লিন ম্যানেজারে যদি আমি ইন্টার প্রেস করি, দেখুন আমার প্রত্যেকটা ড্রাইভ আকারে কিন্তু আসবে সি ড্রাইভ। আমি সি ড্রাইভ একটু আগে ক্লিন করেছি, সো সি ড্রাইভটা না করে আমি ডি ড্রাইভটা আপনাদেরকে দেখাচ্ছি। আমি ডিতে ক্লিক করবো, ওকে ক্লিক করবো, দেখুন এখানে কিছু ফাইল ডিটেক্ট করবে, আমি রিসাইকেল করব, ওকে করব, প্রত্যেকটা ড্রাইভ ধরে আপনি ক্লিন করে ফেলবেন। এতে কী হবে, আপনার কম্পিউটারে যত ধরনের আপনার ইরর ফাইলগুলো আছে বা টেম্পোরারি ফাইল আছে, সেগুলো আপনার কম্পিউটার বা ল্যাপটপ থেকে অটোমেটিক সেগুলো ডিটেক্টেড হয়ে যাবে এবং আপনি ডিলিট করে ফেলতে পারবেন। তাতে করে আপনার দেখুন সুপার ফাস্ট হয়তো আপনার কম্পিউটার কিন্তু রান করবে, অথবা কোনো ধরনের ফাইল আপাত দৃষ্টিতে হ্যাং করবে না। এবার ট্রিক্স নাম্বার 3, যেটা খুব ইম্পর্টেন্ট এবং খুব ভালো করে খেয়াল করবেন, এটা হচ্ছে আমরা ডিস্ক অনেক সময় ডিফ্রাক্ট করি। ডিস্ক ডিফ্র্যাগমেন্টের বিষয়টা যদি আমরা একটু জানি, তাহলে কী হবে, আমরা একটু আগে যেমন ফোল্ডার ধরে করলাম বা ফাইল ধরে করলাম, আমরা কিন্তু
ডিস্ক ধরে 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 আমরা ক্লিন আপ করতে পারি। সেটা করার জন্য সেম আমরা সার্চ বক্সে যাব, এখানে আমরা ডিফ্র্যাগ লিখবো বা ডিএফ লিখে দেখুন ডিফ্র্যাগটা চলে আসবে। সো আমি যখনই এখান থেকে সার্চে গিয়ে ডিফ্র্যাগ লিখবো, ডিফ্র্যাগ লেখার পরে যেটা হবে আলটিমেটলি দেখুন আমার এখানে এই যে ডিফ্র্যাগমেন্ট ইওর হার্ড ড্রাইভ এটা আসবে। এটা যেটা আসবে তা আমরা কী করবো, প্রথমে প্রত্যেকটা টাইপটাকে ক্লিক করবো, ক্লিক করে আগে অ্যানালাইসিস করে নিব। অ্যানালাইসিস করে নিলে আপনার এখানে অ্যানালাইসিং হতে একটু সময় নেবে। যখনই অ্যানালাইসিং হয়ে যাবে এখানে প্রোগ্রেসটা দেখাবে, তখন জাস্ট আপনি ডিফ্র্যাগমেন্ট ডিস্কে ক্লিক করবেন। ফার্স্ট আপনি এটা সিলেক্ট করবেন, করে আপনি অ্যানালাইসিস ডিস্ক করবেন, দেন এখানে দেখবেন অ্যানালাইসিস হচ্ছে। অ্যানালাইসিস হয়ে যাওয়ার কমপ্লিট পরে আপনি এখানে ডিফ্র্যাগ অপশনটা আসবে, আপনি ডিফ্র্যাগে ক্লিক করলেই ডিফ্র্যাক্ট হয়ে যাবে। ব্যাস হয়ে গেল আপনার ডিফ্র্যাগ। প্রত্যেকটা টাইপ ধরে ধরে আপনি ডিফ্র্যাগ করে ফেলবেন। সো আপনি যখন ধরে ধরে এক একটা ড্রাইভ কীভাবে ডিফ্র্যাগ করবেন, আগে অ্যানালাইসিস কমপ্লিট হয়ে গেলে দেন আপনি এখানে ডিফ্র্যাগটা করে দেবেন। ডিফ্র্যাগ করে দিলে যেটা হবে, আপনার যে সমস্ত ড্রাইভগুলো আপনার পিসিতে আছে, সিডি বা যাই থাকুক কেন, এখানে আপনার যে ধরনের র্যাম মানে র্যামটা আপনার ফুলফিল হয়ে যায় বা আপনার ডিস্কটাকে আপনার আনওয়ান্টেড ফাইলগুলো দিয়ে ভরে যায়, সেগুলো হবে না, আপনার ডিফ্র্যাগ হয়ে যাবে এবং আপনার ডিস্কটা রিমুভ হয়ে যাবে, ক্লিন হয়ে যাবে। সো এটা ছিল নাম্বার 3 টেকনিক। এবং লাস্ট টেকনিক যেটা হচ্ছে সেটা হচ্ছে খুব কমন টেকনিক, আমরা অনেকেই হয়তো বা জানি। এটা যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে হবে কি, আমাদের অনেক সময় দেখা যায় আমরা আমাদের কাজের প্রেক্ষিতে অনেক সফটওয়্যার আমরা ইনস্টল করি বা কখনো কখনো আমরা সফটওয়্যার ইনস্টল করে রেখে দিই, কিন্তু সেই সফটওয়্যারগুলো যদি আমরা কাজ শেষে ডিলিট না করে ফেলি বা প্রয়োজন শেষে যদি ডিলিট না করে ফেলি, তাহলে কি হবে, আমাদের র্যামটা ফিল আপ হতে থাকবে। এতে করে কি হবে, একটা সময় আমাদের কম্পিউটারের কাজের গতিটা কমে যাবে। সেক্ষেত্রে আমরা সার্চ মেনুতে যাব এবং কন্ট্রোল প্যানেলে যাব, আমরা সরাসরি কন্ট্রোল প্যানেলে যাব। এখানে গিয়ে আমরা দেখব প্রোগ্রামে এখানে যখনই আমরা যাব দেখুন এখানে আনইনস্টলের প্রোগ্রামে ক্লিক করব, করে আমাদের যেই সফটওয়্যারটা লাগবে না সেই সফটওয়্যারটা জাস্ট আমরা ক্লিক করে আমরা সেই সফটওয়্যারটা ডাইরেক্ট ওখান থেকে আনইনস্টল করে দেবো। সাপোজ যদি আমার এটা না থাকে আমি এখানে ক্লিক করে আনইনস্টল করে দেবো, করে দিলে কিন্তু আমার আনইনস্টল হয়ে গেল। তো এইটাই ছিল হচ্ছে আমার আজকের 4টা সুপার টেকনিক। এই টেকনিকগুলো যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে আপনার কম্পিউটার, ল্যাপটপ যাই বলুন না কেন, এটা হবে সুপার ফাস্ট এবং আপনার কাজের গতির ক্ষেত্রে আনবে অসম্ভব গতি আনবে এবং আপনার কাজ হবে খুব সুন্দর, স্মুথ হতে কাজ আপনি করতে পারবেন। আপনার কাজের প্রেক্ষিতে যে হ্যাং হয় বা হ্যাং হওয়ার প্রবণতাটা থাকবে না। তো ভিউয়ার্স, এই ছিল আজকে আমার 4টা সুপার টেকনিক। আশা করছি টেকনিকগুলো আপনাদের ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে দয়া করে লাইক করবেন, শেয়ার করবেন এবং ডেফিনেটলি আমার এই ভিডিওটা আপনারা শেয়ার করবেন। তো আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।